হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল উঠে আগে থাল ভাড়া নিয়ে বসে পড়লাম মাজতে। আর কারণ হলো সকালবেলা তো আমি উঠি না, একটু উঠি লেট করে, তার মধ্যে আবার ভাড়া মাজার সময় ভাড়া মাজা কি ঝাড় দেওয়ার সময়টা পাই না। সকালবেলা শাশুড়ি মা ওঠে 5টার দিকে, ভোর 4টার দিকে উঠে চলে যায় চা করে উঠানটা ঝাড় দিয়ে চলে যায় খেতে চলে যায়। তারপর আমি উঠে ভাড়াগুলা মেজে নিই। আজকে আবার সকাল সকাল আমি রান্নাটাও করে নিয়েছি, পুজো দিয়েছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার বাড়িতে করব। যদি একা একা থাকি তাহলে একদমই ভালো লাগে না। তার জন্য কালকে আমি শাশুড়ি মাকে বলেছি যে আমিও চলে যাব খেতে রোয়া গাড়তে। আর বাড়িতে একা একা থাকতে একদমই ইচ্ছে করে না। এইদিকে আবার মেয়ে কান্না কাটি। আমি দাদাকে বলি যে তুমি বাচ্চাটাকে দেখো, মেয়েকে দেখো, আমি চলে যাই খেতের মধ্যে। কালকে আবার দাদা কি করেছে, রান্নাও করেছে। আজকে সকালবেলা ভাতটা বসিয়ে দিয়েছে। আমি বলি যে ছেলে মানুষ আবার কীভাবে রান্না করবে। তারপরে আমি বলি আমি রান্না করে নিই, রান্না করেই তারপরে চলে যাব পরে খেতে। আর কি হয়েছে কালকে আজকে রান্না বসিয়ে দিয়ে দাদা চলে গেছে মাছ মারতে। অনেকগুলো মাছও মেরে নিয়ে আসছে। মাছগুলো তো রান্না করা হয়েছে, ভাজাও করা হয়েছে, তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি। আর কি তাড়াহুড়ো কাজ, তার জন্য সময় জানি না তোমাদেরকে আমার ভিডিও কেমন লাগে আর কি, ভয়েসটা, তার মধ্যে ভিডিওগুলা ঠিক আমি দিতে পারি কি পারি না। যদি কোনো ভুল হয়ে থাকে মাঝখানে তাহলে অবশ্যই তোমরা ছোট বা বড় হয়ে মাপ করে নিও, মেনে নিও আর কি। ভিডিও তো আমি প্রথমবার করছি, হয়তো আমার ভিডিওর মাঝখানে অনেক ভুল ত্রুটি হতেও পারে। আস্তে আস্তে এক এক করে ধুয়ে নিই। কালকে আবার ভাত আমি রাত্রেবেলা রান্না করিনি। কালকে দিনের বেলায় রান্না করেছি হচ্ছে 3টার দিকে। 3টা বাড়ির চালের ভাত না নষ্ট হয়ে যায়, তার মধ্যে নষ্ট হয়ে যায়, রাত হতে হতে খাওয়া যায় না। তার জন্য সকাল সকাল শাশুড়ি বা ভাত দেয়, ওগুলাই দুই মামে মিলে খেয়ে নিই। তারপরে স্নান করে চলে আসলাম ঠাকুরটা মুছতে। আর তুলসী গাছটা আমাদের একদমই শুকে গেছে। তার মধ্যে আবার আমাদের পুচকু একটা টেপড়ি ছাগলের বাচ্চা আছে, ওটা আবার নষ্ট করে দেয় পাতাগুলো। যখনই হয় তখনই খেয়ে নেয় ও। তার জন্য আর কি পাতাগুলো নেই, নিচে অনেক পাতা ছিল, পাতাগুলো আর কি খেয়ে শেষ করে দিয়েছে। আর আমাদের টেপলি তো বাড়িতে থাকে, কোথাও যাবে না, সারাদিনও এই বাড়িতেই থাকবে, বাড়িতে এটা ওটা খাবে। আর যেগুলা গাছ হবে কাঁচার গাছ, ধরে নাও কাঁচা পুঁইয়ের গাছ, তুলসী গাছ, ডালিম গাছের পাতাগুলো ওগুলাই খেয়ে শেষ করে দেয়। করলা, পিছনে যে কাকলার গাছ আছে, কাকলা ওগুলাও খেয়ে নেয়। তারপরে আমার ঠাকুরটা একদমই মোছামুছি কমপ্লিট হয়ে গেল। তারপরে ঘরের ভিতরে যেটা ঠাকুর আছে বারান্দায়, ওই ঠাকুরটা মুছবো। আর একদমই ঘরের ঠাকুরটার যে আছে না, ওই ঠাকুরের প্লাস্টিকগুলো ওগুলো ছিঁড়ে গেছে, ওটাও ঠিক করতে হবে একদিন। সব কিছু ঠিক করবো। তারপরে তক্তাগুলো যে আছে ঠাকুরের মানে ঠাকুরগুলো যেখানে একবারে তো সব কিছু করাটা সম্ভব না, আস্তে আস্তে আমরা অবশ্যই করব। কারণ এই দাঁড়িয়ে আর কি উদযাপন থেকে লোন নেওয়া হলো 35,000 টাকার মতো। তারপরে আবার জমি নিলাম বাড়ির। আর কাজ করে আমার বর মশাই সারাদিনে কাজ করে, প্রতিদিনে কাজ করতে যায়, একটা দিনও রেস্ট করতে পারে না। আমি ওকে বলি যে তুমি যদি কিছু জমি টমি নিয়ে নাও 1 বিঘার মতো, তাহলে আর কি ওগুলাই ধান করে আমরা 2 বছর খেতে পারবো। 1 বছর খাবো, তার মধ্যে আবার টাকাটাও থেকে যাবে। ওটাই ওকে আমি বোঝাই, ওকে বলি। তারপরে ও বলে তুমি তো কথাটা একদমই ঠিক। আমার তো ঠাকুর দেওয়া একদমই কমপ্লিট। তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের ঠাকুর, আমাদের মা লক্ষ্মী শিব সবাই একখানে আছে। তারপরে এদিকে রান্নাও করে নিলাম, করলা আলু ভাজা। তারপরে ছিল এখানে চাল কুমড়ো আর কি লাবড়ার মতো করেছি। তারপরে এখানে ছিল ভাত। আবার পরে দাদা রান্না করে নিয়েছে মাছ মেরে নিয়ে আসছে, মাছ রান্না করছে। আর মেয়ে তো কান্নাকাটি করছে, তাই আর কি আমি মেয়েকে নিয়েছিলাম। তারপর দাদা আর কি মাছটা ভেজে নিল পেঁয়াজ লঙ্কা দিয়ে, তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি। তারপরে চলে আসলাম ঘরে এসে ঘরটা পরিষ্কার করে নিই, বিছানা তোলা হয়নি আমার। তার মধ্যে আবার বিছানা কিভাবে তুলবো, সকালবেলা উঠে এত যে কাজের তালে লেগে পড়েছি, একটু বসার সময় পাচ্ছি না। কারণ খেতে করছে শ্বশুর শাশুড়ি মা কাজ, তার মধ্যে আমি যদি কাজ না করি, কোনো কাজ যদি আগে এগিয়ে না দিই, তাহলে তো একদমই সম্ভব না। আমি যদি রান্নাটাও করি তবু আর কি রেস্টটা পাবে আর কি। আর কোনো ক্ষেত বাড়ি থেকে এসে রান্না বান্না করতে একদমই কিন্তু ইচ্ছে করে না।
তারপর ঘরটাও একটু ঝেড়ে নিলাম, ঘরটা ঝেড়ে তারপর চলে গেলাম কলের পাড়ে। কয়েকটা জামা ছিল মেয়ের, তারপর তার মধ্যে আবার নাইটি ভিজে রেখেছি, নাইটিটাও ধুয়ে নিই। আবার খেতে সামনে আমাদের কয়েকজন আর কি ধান কাটছে, ওটাই আর কি দেখছি। তার মধ্যে আবার গোয়ালা কাকু আজকে মেয়ের জন্য দুধ দিয়ে যায়নি, তাই আমি ওকে সকালবেলা তেমন কিছু একটা খাওয়াইতে পারিনি। শাশুড়ি মা চা বানিয়ে রেখেছে, ওটাই ওকে খাওয়াই দিছি, কারণ দুধ নেই, ওর তো সকালবেলা লাগেই দুধ নেই, তা চাটাই খেয়ে নিয়েছে। তার মধ্যে চলে আসলাম বাড়িতে, বাড়ি এসে শুকাইতে দিলাম জামাগুলা। তারপর বাড়িটা দেখি এত নোংরা হয়ে আছে, টেবিলটাও একটু জল নিয়ে মুছে নিলাম। টেবিলটাও আর কি নোংরা হয়ে গেছে, টেবিলের পাগুলো নোংরা হয়ে গেছে। আবার চেয়ারগুলো আর কি ধান গাড়াটা যদি শেষ হয়ে যায় তারপর শুরু করব বাড়ির কাজ, ধোয়াধুয়ির কাজকর্ম সবগুলো ধুয়ে নিব। আর এখন তো ধোয়ার এমন সময়টা পাই না। তার মধ্যে আবার কালকে রাত্রেবেলা কোনায় রেখে দিয়েছিলাম নোংরা, আমার তো একদমই মনে নেই। সকাল মাত্র আসলাম ক্ষেত থেকে বন্ধুরা, পায়ের অবস্থা এত খারাপ হয়েছে, তোমাদেরকে আর কি বলি। আমার এই দুঃখের দিন কবে যাবে আমি একবারও জানি না। এত কষ্ট আর আমার সহ্য হয় না। টাকা নেই, হাতে পয়সা নেই। আজকে আবার কতগুলো টাকা কিস্তিতে দিলাম, তার মধ্যে খাওয়ার নেই। একটু ভাতের জন্য সারাদিন খাটাখাটি করছি।